জিওকে আনতে গিয়েছিলাম। এই তো আমরা প্রায় ২ দিন ৩ দিন পর পরই জিওকে যে আনতে যাই। কিন্তু এইবারে আনতে গিয়ে জিওর মুখে বেশ কিছু কথা শুনলাম যে ওর কি জিনিস চুরি হয়েছে এবং কি জিনিস ওর কাছ থেকে একেবারেই উধাও হয়ে গেছে। শুনে আমাদের মনটা অনেক বেশি খারাপ হলো। এই বৃষ্টির ভেতরে আজকে এপ্রিলের ১৭ তারিখ আর আমি কি পরছি, জ্যাকেট দেখেন, শীত বাইরে যেমন বৃষ্টি তেমন শীত পড়ে গেছে। হ্যাঁ, কফি খাইলো আপনাদের দুলাভাই। তা আমরা এই বৃষ্টির মধ্যে কই যাই? ওই দেখেন বৃষ্টি, এখন তেল কিনবো, তেলের দাম দিন দিন বাড়তেছে রে, বাড়তেছে। এই যে আমরা এখন যাচ্ছি আপনাদের পচাকে আনতে। 7만 원. 7만 원이요? কি বৃষ্টি দেখেন, চারিদিকে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। এত মেঘের দেখেন, পাহাড়গুলো দেখাই যাইতেছে না, অনেক অনেক মেঘ, বৃষ্টি। তবে আমার কাছে কিন্তু পরিবেশটা অনেক বেশি ভালো লাগতেছে। কি সুন্দর লাগতেছে না বলেন তো? এই যে সমস্ত মানে গ্রামীণ পরিবেশগুলো, 완전히 예쁘다 지금 সিনারি। ওয়া খুবই সুন্দর। এই বৃষ্টির দিনে এত সুন্দর সিনারি গ্রামের মানে দেখাই যায় না, খুব কম দেখা যায় এরকম সুন্দর। ঘর বাড়ি গাছপালা ভেরি ভেরি নাইস লাগতেছে। এটা একটা ক্যাম্পিং প্লেস। ও সামনের দেখেন, কিচ্ছু দেখা যায় না বৃষ্টিতে, মেঘের এসে কুয়াশা বলতে পারেন, বা এই যে দেখেন একটা একেবারে আটকায় গেছে, কিচ্ছু মানে দেখা যায় না, দেখেন অবস্থা। জিও অপেক্ষা করতেছে আমরা যাব, বৃষ্টির ভেতর রইলে অবদান না, ছেলেটা অপেক্ষা করতেছে, 2 দিন আছে। ওই জায়গা ওই করতেছে। দেখেন বৃষ্টিতে গড়িয়াতে এরকমই হয় পাহাড়ের অঞ্চলগুলো। 7:17 বাজে সন্ধ্যা। এই পাশে বৃষ্টি মনে হয় অল্প হয়েছে। পাহাড়গুলো দেখেন, এইখানে যে এত এত পাহাড়, 산이 너무 많아요. 그 카메라 찍으면은 되게 밝아 보이고 내가 보는 거고, এখন ক্যামেরায় কিন্তু অনেক বেশি আলো দেখাচ্ছে, কিন্তু আসলে এত আলো না। আপনাদের দুলাভাইও বলতেছে এত আলো আলো দেখাচ্ছে ক্যামেরায়। হ্যাঁ, এত আলো দেখাচ্ছে ক্যামেরার ভিতরে, 여기는 환해 보이고। কিন্তু ও বলতেছে ও ড্রাইভ করতেছে, হ্যাঁ এত এত অন্ধকার, আর আমি ক্যামেরা ধরে রয়েছি, এত সাদা দেখাইতেছে রাস্তা। ই করতেছে। 내가 카메라보다 더 안 좋아 내 눈이? 아니야 오빠 진짜로 어두워. 근데 카메라에 하얗게 보인다. 그러니까। এইবার দেখেন কতটা অন্ধকার চারিদিকে, এই যে এইরকম অন্ধকার। হ্যাঁ, ইবনে ভাবা উড়িকো, এই যে এরকম এইরকম অন্ধকার, কিন্তু ক্যামেরায় যখন আমি সামনে দেখাচ্ছি পুরোটা একেবারে ফর্সা। এই দেখেন সম্পূর্ণ ফর্সা দেখাইতেছে রাস্তা ঘাট, চারিদিকে মনে হইতেছে যেন এখন মনে হয় ভোর রাত্রে, সেবি হয়ে গিয়া। 새벽이야. 여명이야 여명. সেই তো সেবিও কাতে। 여명이 뭔지 알아? আনি 10m 떨어져 있습니다. এখন বাজে 7:32। আমার গলার অবস্থা খুব খারাপ ঠান্ডাতে। এই যে আমরা স্কুলে চলে আসছি, বাবুকে নিতে আসছি। তুমি দেখেন বাচ্চারা সব খেলাধুলা করতেছে, স্টুডেন্টরা ব্যায়াম করতেছে, খেলতেছে। চারিদিকে প্রচুর অন্ধকার, কিন্তু তারপরে দেখা যাচ্ছে দেখেন লাইটের হিসেব। আপনাদের দুলাভাই টয়লেটে যাচ্ছে, এখানে নিচতলায় টয়লেট আছে, আর বাচ্চারা খেলা করতেছে, কি সুন্দর। ওয়াও, 옷 가지고 왔어? 면도기 뭐가 안 적어놨어? 아니 챙기게. এইটা ওর স্কুল ড্রেস, 보여줘봐 사람들한테. 와우. 뭐 학생. 뭐 এই যে জিও, এই যে জিও।
ওই স্কুলের আইডি কার্ড 이거 네. 여줘. আমার বাবা 아까 사는 거 얼마나 저번에 없었어 그래서? 음료수 24개에서 8개는 없어진 것 같은데. 봐봐. দেখেন জিওর কি হারাই গেছে কি 아니 হারাইতেছে 아침에 일어나가지고 그 8개 있었거든. 그래가지고 이제 아침 먹고 돌아왔는데 2개가 사라져 있어. 그거 봐. দেখেন জিওর অনেক 그거 কিছু হারাই 방은 যাচ্ছে 잠그지 않은 이상은 근데 이거 누가 어떻게 들어와. জিও মাউস প্যাড অতকে প্রায় 3500 টাকা দামের মাউস প্যাড হারাই গেছে মাউসপ্যাডও- নিয়ে গেছে কে হ্যাঁ চুরি করছে 너 집에 있는 거 그거 তারপরে 가져가. তারপরে হচ্ছে ই 너 어떻게 할래? 아이, 괜찮아. পানীয় 천패드만 사려줬어. 드링킹 그러니까 পানীয় 1000패드 가져갈 거야? 집에 있는 거? চার্জার 핸드폰 아니. চার্জার 그러면은 그냥 지금 쓰고 있는 거 유리패드 쓸게. দেখেন কত কিছু 지금 হারাই 쓰고 있는 게 যেতেছে 유리패드야? 아니 짭인데 유리 아니야. তারপরে টাওয়াল 플라스틱. হারাইছে 집에 있는 거 কতগুলা 가져갈 거야? 아니 আমি তো বললাম যে হারাই ফেলানো না কি জিনিস চুরি হয়েছে এবং কিভাবে চুরি হয়েছে ও ডিটেলস বলতেছিল আমি মানে শুনে অবাক আপনাদের দুলাভাইও অবাক এইটা 2026 সাল এই সময় আইসা যদি কেউ কোনো কিছু চুরি করে তো কিভাবে হয় দেখেন অবস্থা দেখেন দুজনের আজ কয়েকদিন এক পরে এক হয়েছে তাই অবস্থা এইবার খাবার আনবে কি খাবার অর্ডার করছে দেখা যাক জিউ পছন্দের খাবার 나와야 되는 거 아니야? 네 아빠 먹을 때 같이 먹자. 아니야 아니 아빠 먹을 때 같이 먹자. 그렇지 그래 이런 거 못 먹. এইরকম খাবার তো আর ইচ্ছে দেয় না বোর্ডিং স্কুলে মুখছি মা আমি এই পাশ থেকে খাবো জিউ বোর্ডিং স্কুলে আমরা যখন পৌঁছাইছি তখন সন্ধ্যা প্রায় 7:30টার একটু বেশি বাজে মনে হয় তো ওকে নিয়ে যখন আমরা রওনা দিছি এসে একটা রেস্ট এরিয়ার ভিতরে এই যে রেস্টুরেন্টে আসলাম এখন এই খাবারটা যখন অর্ডার দেওয়া হয়েছে তখন জিউকে বারবার করে জিজ্ঞাসা করতেছিলাম যে তোমার ভালো লাগতেছে খাবারটা বোর্ডিং স্কুলের খাবার কেমন তখনও বলতেছিল যে বোর্ডিং স্কুলের খাবার তো দেয় কিন্তু এত ভালো খাবার তো আর ওইখানে হয় না ঘরের খাবার বা এই যে রেস্টুরেন্টের খাবারের মতো এইরকম তার স্বাদ হয় না মানে খুব লাগতেছিল দুঃখ লাগতেছিল আসলে জিও একটু খাইতে পছন্দ করে আমিও খাইতে পছন্দ করি আপনারা হয়তো জানেন না আমি দেখাই না আমার খাবারগুলো খাওয়া কিন্তু আমি আসলে প্রচুর পরিমাণে খাইতে পছন্দ করি কোনো একটা খাবার দেখলে আমি আর বিশেষত লোভ সামলাইতে পারি না হয়তোবা জিও আমার ওই ধারাটাই পাইছে যেটা খাবারের উপরে খুব দুর্বলতা আমার তা আমি জিওর কথা বলি জিওর কি হারাইছে বা কি ওর চুরি হয়েছে প্রথমত ও মাউস প্যাড খুব দাম দিয়ে কয়েকটা কিনছে কারণ যখন গেম খেলে তখন মাউস প্যাডগুলো যদি সুন্দর হয় তাহলে ওর ভেতরে খুব একটা আগ্রহ হয় বা ও পছন্দ করে ঠিক ওর জন্যই কেনা তো ওর ভেতরে একটা মাউস প্যাড ও সুন্দর রোল করে ওর পাশের যে ফ্রেন্ড আছে ওর ওইখানে রাখছে কারণ ওই ফ্রেন্ডও কয়েকটা রাখছে ও ওইখানে রাখছে ওরটা রাখার পরে ওইখান থেকে চুরি হয়ে গেছে ওরটা অন্য সবারটা আছে কিন্তু ওরটা চুরি হয়ে গেছে এবং দামও বেশ ভালো অ্যামাউন্টের ছিল প্রায় 3500 বা 3700 টাকা হবে বাংলাদেশের টাকা তারপরে চুরি হয়েছে কিছু পেন্টি ছেলেদের যে সুন্দর প্যান্টি যেমন ধরেন জিওর প্যান্টিগুলো আসলে দেখতে খুবই সুন্দর এবং দামও এরকম বেশ ভালোই এবং তারপরে হচ্ছে ওর যে বড় কাপড় বা ধরেন প্যান্ট বা এগুলো যে চুরি হয়েছে বা কিছু হয়েছে ও এখনও বুঝতে পারতেছে না ও গিয়ে চেক করবে যে ওর ট্রাঙ্কের ভিতরে মানে যেটা বড় লেদারের ভিতরে ওইটা চেক করবে কারণ ওইটাও তো না কোনো লক করা না তারপরে হচ্ছে ও পানিও কিনছে হয়তো বা গত কয়েকদিন আগের একটা ভিডিওতে দেখছিলেন যে ও কিছু পানিও কিনছে একটা প্যাকেট আসছে তো ওই পানীয়র 8টা একবারে গায়েব হয়ে গেছে ওর বন্ধুদের নিয়ে খাচ্ছিল কিন্তু তারপর 8টা একবারে গায়েব হয়ে গেছে এবং তারপরে আয়শা দেখছে যে কয়েকটা আছে তারপরে দেখে যে আবার 2টা নাই আবার পরে দেখছে আরও কয়েকটা নাই ঠিক আছে এরকম হয়েছে এখন তারপরে চুরি হয়েছে টাওয়ালটা চুরি হয়েছে এবং তার ভেতরে 2টা টাওয়াল পাওয়া গেছে আর একটা রুমে এখন যে নিয়ে গেছে বা যে ব্যবহার করছে
লন্ড্রিতে তাকে করা হয়েছে, তার কাপড় চোপড়ের ভিতরে পাওয়া গেছে লন্ড্রিতে যখন কাপড় দিছে। তো তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি কেন জিওর টাওয়াল নিছো? প্রত্যেকটা টাওয়ালই আমি তো একটুখানি যে মার্কিং করে দিছিলাম লাল সুতো দিয়ে, স্টারের মতো বা একটু এরকম ফুল ঠুল। আর ওইখানে লন্ড্রি থেকে তারা করে কি নেম পেন দিয়ে প্রত্যেকটা বাচ্চার নাম লিখে দেয়, যে প্রথম যখন বাচ্চাগুলো কাপড় ধুইতে দেয়। আমার ক্যামেরা স্ট্যান্ডে নিয়ে আসতে মনে নাই, আপনাদের দুলাভাই মোবাইলের স্ট্যান্ডটা আইনা দিলাম, ক্যামেরা বলি মোবাইল, হ্যাঁ এনে দিল, তাই থ্যাংক ইউ দিলাম। তো ওই কাপড়ে তারা লিখে রাখে। তারপরে যদি কোনো কাপড় আবার নাম লেখা না থাকে তারা আবার লিখে রাখে জামার নিচের দিকে বা কোনো কাপড়ে একদম শেষের দিকে নাম লিখে রাখে প্রত্যেকটা বাচ্চার নাম। লন্ড্রি থেকে ওইখানে 2টা টাওয়াল পাইছে, পাওয়ার পর বলতেছে জিউর টাওয়াল তোমার কাছে কেন? ও বলতেছে কি, ওই ছেলে বলতেছে ও নাকি জিউর কাছ থেকে ধার নিছে একটু ব্যবহার করার জন্য। তা জিউকে পরে জিজ্ঞাসা করা হয়েছে এখান থেকে যে তোমার টাওয়াল অমুকে ধার নিছে, এটা কি ঠিক তুমি ধার দিছো? তাই বলতেছে না আমি তো কাউকে ধার দেই নাই। তারপরে সত্য কথা হচ্ছে জিউ গতকালকে, মানে আমরা তো এটা 17 তারিখে নিয়ে আসছি, 16 তারিখের রাত্রে জিউ গোসল করতে পারে নাই, টাওয়াল নাই বিধায়। জিউর সাথে প্রতিটা দিন রাত্রে কথা হয়, মানে যখনই ওই বোর্ডিং স্কুলে থাকে। আমি জিজ্ঞাসা করি যে তোমার কি কি প্রবলেম আছে, তুমি একটু দেখছো তোমার লোশন বা টিস্যু পেপার এগুলা শেষ হয়েছে কি না, আমাকে সবসময় বলবো। ও বলতেছে না না সব কিছু আছে। তাও আমাকে বলে নাই যে টাওয়াল নাই, ও গোসল করতে পারে নাই। কিন্তু ট্রাঙ্কের ভিতরে যেটা বড় বাস্কেট ওর লেদার বা যেটাই বলেন ট্রাঙ্ক, তার ভিতরে প্রচুর পরিমাণে টাওয়াল, আমি 16টা টাওয়াল দিছি ওকে কিনে। তার ভিতরে এখন কয়টা আছে আর কয়টা নাই ও নিজেই জানে। তারপরে হচ্ছে ওর আরও জিনিসপত্র চুরি হয়েছে, ছোটোখাটো জিনিসপত্র। তারপরে হচ্ছে মোবাইলের চার্জারটা কি যেন নিয়ে গেছে, আর নাই। মোবাইলেও চার্জ দিতে পারতেছে না আজ কয়দিন ধরে। পাশের যে ফ্রেন্ড আছে তার চার্জার দিয়ে চার্জ দিচ্ছে। তো এই হইতেছে ওর বর্তমান অবস্থা। এখন ও যখন বলতেছে, আমাদের দেখা হওয়ার সাথে সাথে বলতেছে ওর এই জিনিস চুরি হয়েছে। যে বলছি কীভাবে এটা হইলো, তুমি তো কিছু বললা না কখনো, এই গতবারও আসছো কিচ্ছু বললা না। না বলে না, একটু দেখতেছিল। বলছে না জিউ এটা না সবসময় তোমাকে ওই সময় বলতে হবে যে আজকে এই জিনিসটা এরকম হয়েছে বা চুরি হয়েছে, ওই দিনই বলতে হবে। তারপরে বললাম তোমার টিচারকে বলছো? বলতে না বলে নাই। আমি বলছি তোমার টিচারকে কেন ওই সময় বলো নাই? জাস্ট ওই টাইমে টিচারকে অ্যালার্ট করতে হবে যে তোমার এই জিনিস চুরি গেছে বা এই জিনিস হয়েছে, তাহলে টিচার বুঝতে পারবে। তারপরে মজার কাহিনী হচ্ছে ও যখন প্রথম বোর্ডিং স্কুলে গেছে তখন ওরা 3 জন ছিল রুমমেট, তার ভেতরে একজন তারপরে 2 দিন পরেই চলে গেছে। ও আর ওইখানে পড়বে না, ওর কোনো কিছু ভালো লাগে না পরিবেশটা বা কিছু একটা এরকম। তারপরে ওরা 2 জন ছিল, ও আর একটা ছেলে। এখন মাত্র এই যে সপ্তাহখানেক হবে আর একটা ছেলে আসছে, ওই পাশেরই রুমে ছিল, ওইখান থেকে ওকে ওদের রুমে শিফট করা হয়েছে। তো ওই ছেলেটা ও বলে না কে আসছে। পরে আমি দেখলাম যে ওর যেখানে ও বসা বোর্ডিং স্কুলে যে রুম ওর বেডের উপরের এসে থেকে চাদর ঝুলতেছে। আমি বলছি তোমার উপরে কেউ আসছে? তখন বলতেছে হ্যাঁ একজন আসছে। জাস্ট ওই পর্যন্তই হয়েছে, ওই একজন আসছে। আমি আপনাদের দুলাভাইকে বলতেছিলাম নতুন একটা বাচ্চা আসছে, নিশ্চয়ই মনে হয় অন্য রুমের সমস্যা হয়েছে, সেজন্য বোধহয় ওদের রুমে ট্রান্সফার করছে, বাচ্চাটাকে শিফট করে দিছে। তারপরে জিওকে আমরা জিজ্ঞাসা করলাম যে ওকে কেন তোমাদের রুমে দিল হঠাৎ করে, সব রুমেই তো সিলেক্ট করা ছিল। তো বলতেছে যে শুনলো যে বাচ্চাটা নাকি ওই রুমে কার কি জিনিসপত্র নিয়ে খাইছে টাইছে চুরি টুরি করে হচ্ছে এই সমস্ত করছে, সেজন্য ওইখানে মারপিট হয়েছে জম্পের। সেইখান থেকে ওই বাচ্চাটাকে নিয়ে ওদের রুমে দেওয়া হয়েছে। তো আমার কথা হচ্ছে ভাই, বোর্ডিং স্কুলে সত্যি কম বেশি অনেকেরই জিনিসপত্র হারায়, কিন্তু এমনিভাবে হারায় কোরিয়ার ভেতরে। মানে কোরিয়া তো ধরেন অনেক উন্নত মানের একটা দেশ, তারপরে হচ্ছে ধরেন সবার বাপ মায়ে একটু বেশ কম বেশি টাকা পয়সা থাকে, কিন্তু তাদের বাচ্চারাও যে এরকম জিনিসপত্র নিয়ে যায় চুরি টুরি করে, মানে আমার কিন্তু এটা ধারণা ছিল কিন্তু এতটা প্রখর ছিল না, যার জন্য আমি ওর প্রত্যেকটা কাপড় চোপড়ে একটু মার্কিং করে দিচ্ছি, একটু লিখে দিচ্ছি। কিন্তু পেন্টিগুলোতে আমি কোনো মার্ক করতে পারি না, কিন্তু আমরা লিখে রাখছিলাম লিস্ট যে কতটা দিলাম, কয়টা জিনিস দিলাম, প্রত্যেকটা জিনিসের লিস্ট করে রাখছিলাম। আমাদের তো একটা গ্রুপ অ্যাপ আছে আমাদের প্যারেন্টসদের, মানে আমাদের অনেক প্যারেন্টসদের মিলে যে গ্রুপ অ্যাপ আছে, ওইখানেও কিন্তু আমরা উঠাই নেই যে এরকম জিনিসপত্র চুরি গেছে। কারণ প্রত্যেকটা বাবা মার কাছে সন্তান তার কাছে প্রিয়।
এখন কে করছে কিভাবে করছে প্রত্যেকটা বাবা মা হয়তো বা কষ্ট পাবে। আমরা টিচারের সঙ্গে আপনাদের দুলাভাই আলাপ করছে যে এই হয়েছে, তো টিচার বলছে দেখা যাক। দেখেন জিও আবার সেগুলো নিয়ে যাচ্ছে ফেলানোর জন্য। 혹시 핸드폰 네. 아니 핸드폰이 저기 있자니까 까먹을까 봐요. 얘기가 애기가 까먹을까 봐. 애기들 원래 까먹잖아. 엄마 모포린 사줬어? 엄마한테 주지. 엄마 여기 볼 수 있었어. 그거 버리고 와. 네, 여기요. এখন চলে যাব, আমাদের খাওয়াই হচ্ছে এই যে দেখেন রেস্ট এরিয়াতে। হ্যালো সবাই কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়ার রেস্ট এরিয়া থেকে। আমরা মনে হয় এই রেস্টুরেন্টে থেকে যাব। আমি এখন গাড়িতে ওঠার সময় আগে গাড়ির নাম্বার দেখে উঠি, কারণ প্রচুর পরিমাণে একই রকম গাড়ি সব। এই দেখেন কতগুলো একই রকম গাড়ি। অনেক অনেক দুঃখিত, আজকে সবাইকে লাস্টে হ্যালো বললাম, কারণ আমার এত বেশি ছিল যে জিহুরকে নিয়ে ভিডিও করাটা বা এই করাটা আমার আসলে খুব দুঃখ লাগতেছিল যে ওর জিনিসপত্র এভাবে হারানো বা এভাবে একটি। আর আজকের খাবারটাও খেয়ে বলতেছিল যে বেশ অনেক দিন পরে বেশ ভালো খাবার খাইছে, খুব ভালো লাগতেছে, এরকম খাবার বহুত দিন খাওয়া হয় নাই। মানে ওই যে বোর্ডিং স্কুলের খাবারটা একটু অন্যরকম হয়, সবাই জানেন। তারপরে বাইরের রেস্টুরেন্টের খাবারও একটু বেশ ভালো হয়।